আপনার বিড়াল কি আচমকা দুর্বল হয়ে পড়ছে বা খেতে চাইছে না? তাহলে প্যানলিউকোপেনিয়া বা ফেলাইন পার্ভোভাইরাস ইনফেকশন সম্পর্কে আপনাকে জানতে হবে। এটি বিড়ালের জন্য একটি মারাত্মক রোগ এবং এর কারণ লক্ষণগুলো জানা থাকলে আপনার জন্য খুব সহজ হবে আপনার বিড়ালকে বাঁচানো। তো আসুন আজকের ভিডিওতে বিষয়টি বিস্তারিত আলোচনা করি। প্যানলিউকোপেনিয়া কী? প্যানলিউকোপেনিয়া হলো বিড়ালের একটি ভাইরাল রোগ যেটা ফেলাইন পার্ভোভাইরাসের কারণে হয়ে থাকে। এটি ফেলাইন ডিস্টেম্পার নামেও পরিচিত। এই ভাইরাসটি বিড়ালের শরীরে থাকা শ্বেত রক্তকণিকা ধ্বংস করে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই ভাইরাসটা কীভাবে বিস্তার করে? এই রোগটা খুবই সংক্রামক এবং আক্রান্ত বিড়ালের লালা, মল বা প্রস্রাবের মাধ্যমে ছড়াতে পারে। পরিবেশেও এই ভাইরাস বহুদিন সক্রিয় থাকে, তাই পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বয়সের বিড়াল বেশি ঝুঁকিতে থাকে? বিশেষ করে 6 মাসের কম বয়সী কিটেন, যেসব বিড়াল ভ্যাকসিন পায়নি তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। তো এই রোগটা কেন বিপজ্জনক? ভাইরাসটি বিড়ালের ইন্টেস্টাইন, অস্থিমজ্জা বা বোন ম্যারো এবং লিম্ফয়েড যে টিস্যুগুলো আছে এখানে আক্রমণ করে। এই কারণে বিড়াল খুব দ্রুত তার ইমিউনিটি লস করে ডিহাইড্রেশনে চলে যায় এবং অন্যান্য সংক্রমিত হতে পারে, যেটা দ্রুত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে। তো প্যানলিউকোপেনিয়ার কারণ এবং ভাইরাসের বিস্তার নিয়ে আমরা জানলাম। এবারে আমরা জানার চেষ্টা করব যে প্যানলিউকোপেনিয়ার লক্ষণগুলো কী কী। তার আগে জানুন যে লক্ষণ কেন গুরুত্বপূর্ণ। প্যানলিউকোপেনিয়া একটা প্রাণঘাতী রোগ আমরা বললাম। প্রাথমিক লক্ষণগুলো যদি দ্রুত শনাক্ত করা যায় তাহলে বিড়ালকে সময় মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়। তো প্রাথমিক লক্ষণগুলো কী কী? বিড়ালের শরীরে উচ্চ জ্বর থাকবে, তাপমাত্রা 105 ডিগ্রি বা তারও বেশি হতে পারে। অবসন্নতা, অর্থাৎ বিড়াল সারাক্ষণ ঘুমাবে, তার খেলাধুলা, খাবার দাবারে কোনো আগ্রহ থাকবে না। আর খেতে না চাওয়া, এটা খুবই কমন একটি ব্যাপার বিড়ালের অসুস্থতার ক্ষেত্রে, এটা তো থাকবে। পাশাপাশি তার অন্ত্রের কিছু আন্তরিক লক্ষণ দেখা যাবে, যেমন সে বমি করবে, সাধারণত প্রথমে হলুদ, পরে ফেনাযুক্ত বমি করতে থাকবে। এবার ডায়রিয়া, মলের সঙ্গে পাতলা মলের সঙ্গে মানে ডায়রিয়াও চলতে চলতে একটা সময় রক্ত দেখা যেতে পারে এবং এটা কিন্তু তীব্র ডিহাইড্রেশনের প্রধান কারণ হতে পারে। আর ডিহাইড্রেশন অর্থাৎ ত্বকটাকে যদি স্কিনটাকে আপনি টান দিয়ে তুলে থাকেন তাহলে দেখবেন যে ওটা বসতে অনেক সময় লাগতেছে, অর্থাৎ তার স্কিনটা মূলত টান টান হয়ে থাকবে, মুখ শুকিয়ে যাবে, এটা ডিহাইড্রেশনের লক্ষণ। এছাড়া যখন তার ইমিউনিটি ফল করবে তখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে অন্যান্য সংক্রমণ সহজেই হয়ে যাবে। তো বিড়ালের লিম্ফ নোড আক্রান্ত হয় এই ভাইরাস দ্বারা, যার কারণে লিম্ফ নোড ফুলে যেতে পারে। আর বিড়ালের বাচ্চার জন্য কেন বেশি ঝুঁকিপূর্ণ? 6 মাস বয়সী যে কিটেনগুলো আছে বা 6 মাসের কম বয়সী কিটেন, এদের ক্ষেত্রে প্যানলিউকোপেনিয়া দ্রুত গুরুতর আকার নিতে পারে। হঠাৎ মৃত্যু, এমনকি কোনো লক্ষণ ছাড়াই বিড়ালের বাচ্চা মারা যেতে পারে। তো যদি আপনার বিড়ালের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। যে প্যানলিউকোপেনিয়া যেহেতু প্রাণঘাতী রোগ, কিন্তু সঠিক সময়ে যদি আপনি রোগ নির্ণয় এবং চিকিৎসা যদি করাতে পারেন তাহলে বিড়ালের জীবন বাঁচতে পারে। তো এখন আমরা রোগ নির্ণয় এবং এই প্যানলিউকোপেনিয়া রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো। তো ডায়াগনোসিস বা রোগ নির্ণয়, সেটা প্রথমত আমরা দেখি যে বাহ্যিক যে লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হয়, যেমন জ্বর, বমি, ডায়রিয়ার সাথে রক্ত, বিড়াল অবসন্নগ্রস্ত বা অবসাদগ্রস্ত, এগুলো প্রাথমিক সন্দেহ তৈরি হতে পারে যে তার প্যানলিউকোপেনিয়া হয়েছে। আর এর পাশাপাশি আমরা রক্ত পরীক্ষা করতে পারি, বিশেষ করে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করে আমরা সেখান থেকে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির যে সংখ্যাটা এটা কাউন্ট করে দেখতে পারি। কারণ প্যানলিউকোপেনিয়াতে ডাব্লিউবিসির যে লিউকোসাইট কাউন্টটা কমে যায়, খুব কমে যায়। এরপর ডিহাইড্রেশন চেক করে রক্তে ইলেকট্রোলাইটের মাত্রা দেখতে হয়। তারপর তার পায়খানা বা স্টুল, মল পরীক্ষা করতে হয়। মলে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার জন্য আমরা ইলাইজা টেস্ট বা পিসিআর টেস্টের সাহায্য নিয়ে থাকি। আর ভাইরাস শনাক্তকরণের জন্য কিছু টেস্ট আছে। তো মোটামুটি ক্লিনিক্যাল সাইন এবং পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে বিড়ালটি প্যানলিউকোপেনিয়ায় আক্রান্ত। তো চিকিৎসা বা ট্রিটমেন্ট, প্যানলিউকোপেনিয়ার আসলে সরাসরি কোনো নিরাময় নেই, তবে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে বিড়ালকে সুস্থ করা যেতে পারে। তো এই উদ্দেশ্যে যেটা করা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন প্রতিরোধ করা হয়। এক্ষেত্রে সাবকিউটেনিয়াস বা ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়া হয়। তারপর ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখার জন্য আমরা ফ্লুইড থেরাপি মাস্ট দিই এই রোগে। পাশাপাশি যেহেতু সে বমি এবং ডায়রিয়া করতেছে, এটা নিয়ন্ত্রণের জন্য আমরা বমি কমানোর ওষুধ অ্যান্টিএমেটিক এবং ডায়রিয়া কমানোর ওষুধ অ্যান্টিডায়রিয়াল এগুলো দিয়ে থাকি। আর সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা তার অনেক কমে যায়, তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন তার না হয়। এর পাশাপাশি নিউট্রিশনাল সাপোর্ট কিছু দেওয়া হয়, যেমন ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড জাতীয়। পাশাপাশি বিড়াল যদি খাবার না খায় তবে সাপোর্টিভ ডায়েট বা টিউব ফিডিং করা যেতে পারে। এবং বিড়ালকে হালকা এবং সহজে যাতে হজম হয় এরকম খাবার তাকে দেওয়া হয়। আর যদি বিড়ালের খুব ডিসকমফোর্ট বা পেইন হয়, কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য আমরা পেইন কন্ট্রোল থেরাপিও আমরা দিয়ে থাকি।
তো চিকিৎসার সময় আসলে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, বিড়ালকে আরামদায়ক উষ্ণ পরিবেশে রাখতে হবে, অন্য বিড়ালদের থেকে আলাদা রাখতে হবে, কারণ এটা সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ। তো প্যানলিউকোপিনের রোগ নির্ণয় এবং চিকিৎসা যদি যথাসময়ে শুরু করা সম্ভব হয়, তাহলে বিড়ালের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এখন আমরা জানবো যে ভ্যাকসিন বা টিকা কেন বা প্রতিরোধ, প্রিভেনশন, এটা কেন গুরুত্বপূর্ণ। প্যানলিউকোপিনের যেহেতু সরাসরি কোনো চিকিৎসা নেই, এই রোগ দ্রুত ছড়ায় এবং প্রাণঘাতী, সেক্ষেত্রে প্রতিরোধী হচ্ছে এটার একমাত্র কার্যকর উপায়। এক্ষেত্রে ভ্যাকসিনের গুরুত্ব যেটা, সেটা হচ্ছে প্যানলিউকোপিনিয়া প্রতিরোধে আমরা FVRCP যে ভ্যাকসিনটা আছে, অর্থাৎ কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন, এটা অত্যন্ত কার্যকর। এই ভ্যাকসিন বিড়ালকে ফেলাইন ভাইরাল রাইনোট্রাকাইটিস, ক্যালিসিভাইরাস, প্যানলিউকোপিনিয়া, হার্পিস ভাইরাস, এই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে এবং পাশাপাশি কিছু ব্যাকটেরিয়াল রোগের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে থাকে। টিকা দেওয়ার সময়সূচিটা হচ্ছে প্রথম ডোজ আপনাকে 6 থেকে 8 সপ্তাহ বয়সে দিতে হবে, বুস্টার ডোজ 3 থেকে 4 সপ্তাহ পর পর, অর্থাৎ বিড়ালের বয়স যখন 10 থেকে 12 সপ্তাহ তখন দিতে হবে একটা চূড়ান্ত একটা ডোজ দিতে হবে 16 সপ্তাহ বয়সে। এরপর আপনি প্রতি বছরে একবার করে দিতে পারেন, অথবা প্রতি 3 বছর পর পর একবার করে একটা বুস্টার বা শট দিতে পারেন। আর অনেকে জিজ্ঞেস করেন গর্ভবতী বিড়ালকে কি ভ্যাকসিন দিতে পারবো কিনা। গর্ভবতী বিড়ালকে আসলে লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না, এক্ষেত্রে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন দেওয়া উচিত, অবশ্যই ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে। আর প্রতিরোধের জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। বিড়ালের যে বাসস্থান, বিড়ালের যে খাবার জায়গা, এটা নিয়মিত পরিষ্কার করতে হবে। তারপর বিড়ালের ফ্লোর, বিছানা, খাবার বাটি, খেলাধুলার যে সরঞ্জাম, এগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে ব্লিচিং পাউডার খুব কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আর ভাইরাসটি যেহেতু পরিবেশের দীর্ঘদিন সক্রিয় থাকে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি আপনি অন্যান্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন, সেটা হচ্ছে নতুন বিড়াল আনার আগে আপনি একটু পরীক্ষা করে নেন, নতুন বিড়ালের স্বাস্থ্য পরীক্ষাটা করিয়ে নেন, বিশেষ করে তার প্রয়োজনীয় টিকা, ভ্যাকসিন, ডিওয়ার্মিং, এগুলো করিয়ে নেন। আর যদি বিড়াল আক্রান্ত থাকে, তাহলে আক্রান্ত বিড়ালকে অবশ্যই আলাদা রাখার চেষ্টা করবেন, কারণ অন্য বিড়াল সহজে কিন্তু এই সংক্রমণে যাইতে পারে। সো এই যে প্যানলিউকোপিনিয়া প্রতিরোধের যে চাবিকাঠি আমি যেটা বললাম, সেটা হচ্ছে নিয়মিত টিকাদান বা ভ্যাকসিনেশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনার বিড়ালকে এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে। তো এখনই ব্যবস্থা নিন।